চারিদিকে ফসলি জমি, তার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এক দৃষ্টিনন্দন মন্দির। মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন তৈরি করা হলেও এটি অন্তত 500 বছরের পুরাতন মন্দির। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, স্বপ্নাদেশে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালী প্রতিমাটির বয়স অন্তত 100 বছরের, যা এখনও রয়েছে অক্ষত। বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর সার্বজনীন কালীমাতার মন্দিরের কথা। গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। আর এই দৃষ্টিনন্দন মন্দিরটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের দর্শনার্থী ও পুণ্যার্থীরা। আমি 140 কিলোমিটার, ঢাকা থেকে 140 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসি এবং এই মন্দিরটার সন্ধান পাই আমি ফেসবুকে হিন্দু বন্ধুদের মিলন মেলায় গ্রুপটি থেকে। সো এইখানে মন্দিরটা আসার পর আমার কাছে মনে হয়েছে যে 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করা আমার জন্য সার্থক হয়েছে, কারণ এত সুন্দর মন্দির আমি সচরাচর দেখিনি কখনো। কালীবাড়ির ঐতিহ্যবাহী 500 বছর ঐতিহ্যবাহী কালী মন্দিরটা আমরা প্রথমে দর্শন করলাম। তো কালী মন্দির দর্শন করার পর কালী মন্দিরের পাশে রয়েছে দশভুজা মায়ের প্রতিমা, দুর্গা মা। তো দুর্গা প্রতিমা দর্শনের পর তার পাশে আবার আছে মহাকালের মন্দির, বাবা ভোলানাথের মন্দির। তো এই মন্দিরগুলো দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এসেছি ঢাকা থেকে গোপালগঞ্জ উলপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। খোঁজ নিয়ে জানা যায়, 16 শতাব্দীতে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায় চৌধুরীর বংশধর রঘুনন্দন বসু রায় চৌধুরী উলপুরে জমিদারি বসতি স্থাপন করেন। তিনি সেখানে কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে ধারণা অনেকের। এরপর থেকে জায়গাটিতে কালী পূজা হয়ে আসছে। দীর্ঘদিন মন্দিরটি একতলা পুরাতন ভবন থাকলেও 2022 সালে সেটি ভেঙে একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দিরের প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায় চৌধুরীর বংশধর মৃণালকান্তি রায় চৌধুরী পপা। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেব ও দেবী দুর্গার মন্দির এবং একটি শান বাঁধানো পুকুরঘাট। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মন্দিরে কালী পূজা হয়ে থাকেন। এতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এছাড়া ছুটির বিশেষ দিনগুলোতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ছুটে আসেন মন্দিরটি দেখতে। এই অজপাড়াগায় এত সুন্দরভাবে এটার কারুকার্য করা হয়েছে, যারা আমি মনে করবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মন্দিরে এসে এই মন্দিরে যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমার আশা থাকবে আপনারা সবাই একবারের জন্য হলো মন্দিরটা এসে ঘুরে দেখে যান। তো আপনারা যে মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটা হচ্ছে গোপালগঞ্জ জেলার উলপুর ইউনিয়ন গ্রামে উত্তরপাড়ায় অবস্থিত। তো আপনারা যে মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটা হচ্ছে আপনার 500 বছর ধরে ছিল একটা একতলা মন্দির। তো পুনরায় নতুন সংস্কার করা হয়েছে। যে এই যে মন্দিরটা দেখতেছেন, এটার বয়স 3 বছর। আর বিশেষ যে বিষয় সেটা হচ্ছে যে মা আছে ভিতরে, সে মাকে মাটি দিয়ে বানানো হয়েছে এবং এই মাকে তৈরি করা হয়েছে আদেশে তৈরি করা হয়েছে এমনভাবে যে তৈরি করবে সে শক্তিমন্ত্রে দীক্ষিত হতে হবে, তাইলে সে মাকে তৈরি করতে পারবে। মন্দিরটায় প্রতিনিয়ত মিনিমাম আনুমানিক 150-200 লোক এখানে আসে প্রতিদিন এবং মন্দির খুব জাগ্রত। আপনারা সবাই এখানে আসতে পারেন। মায়ের কৃপায় সবাই অনেক ভালো থাকবেন, ভালো হবেন, মনের আশা সকলে পূরণ হবে। শহরের বাইরে এমন কারুকার্য করা মন্দির দেখে বিস্ময় প্রকাশ করেছেন চট্টগ্রাম থেকে আসা সুমন মজুমদার নামের এক পুণ্যার্থী। তিনি বলেন, প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির, এটি সত্যি আশ্চর্যজনক। আমি মনে করি যারা একদিনের জন্য কোথাও ভ্রমণ করতে যেতে চায় তাহলে তারা এই মন্দিরটিতে ঘুরে যেতে পারেন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে অজপাড়া গায়ের এই সুন্দর কারুকাজ করা মন্দিরটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। মন্দিরটির দেখভাল করা দেবু পোদ্দার বলেন, উলপুর উত্তরপাড়ার এই মন্দিরটি জাগ্রত একটি মন্দির, যা আনুমানিক 500 বছরের পুরাতন। 3 বছর আগে একতলা পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা হয়েছে। তাছাড়া ভেতরে মাও রয়েছেন, যা 100 বছর আগে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিদিন মাকে দর্শন করতে কমপক্ষে শতাধিক লোকজন আসেন। তাছাড়া পুজোর সময় অনেক ভক্তের সমাগমও ঘটে।